বাইরে অল্প অল্প ঠান্ডা। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই বলে রাখি, এই গণেশটা আমার ছোট ছেলে বানিয়েছে। ওর আবদারেই এটা আজকে আমি ভিডিওর সামনে রেখেছি। আজ বানিয়েছিলাম মাখানার পায়েস। তো মাখানাটাকে আমি অল্প আঁচে ড্রাই রোস্ট করে নিলাম ৫-৭ মিনিট। তারপর ঘি দিয়ে আবার আমি কিছুটা কাজু আর কাঠবাদাম দিয়ে নেড়ে নিলাম। তো ঘিটা দেওয়ার পরই দিয়েছিলাম, কারণ না হলে বড্ড বেশি লাল হয়ে যায় ড্রাই ফ্রুটগুলো। তো এদিকে আমি দুধটাও বসিয়ে নিয়েছি। দুধটা একটু ভালো করেই ফুটতে হবে। কিন্তু প্রথমেই বলে রাখি, মাখানা কিন্তু লেই হতে চায় না। ওটা কিন্তু একটু খটখটে মতোই হয়ে থাকে। তো মাখানা আর আমার ড্রাই ফ্রুট সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। আমি চিনি বা গুড় কিছুই দিইনি। চিনি বা গুড় আপনারা দিতে পারেন। আমি ১ প্যাকেট গুঁড়ো দুধ, ৳১০ প্যাকেটের গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম, ওটাই আমি মিশিয়ে দিলাম। এরপর যখন দেখলাম যে মাখানাটা বেশ মানে দুধটা বেশ ঢলঢলে মতোই হয়ে আছে, তখন আমি আবার কিছুটা মাখানা নিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। কারণ ওটা গুঁড়ো করবার জন্যে না ভাজলে ওটা গুঁড়ো করা যায় না। তো গুঁড়ো করে আবার ওই গুঁড়োটা আমি ওই পায়েসের সাথে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে মানে পায়েসটা যাতে একটু থিকনেস ভাব আসে সেই জন্য আরকি, এছাড়া কিছু নয়। তো একদিন চালের পায়েস না বানিয়ে এরকম পায়েস একদিন বানিয়ে দেখবেন অবশ্যই। আশা করি ভালো লাগবে এবং বাচ্চাদের কিছুটা প্রোটিনও গেল আর কিছুটা উপকারও গেল আরকি শীতকালে। এই